এখন আসেন, আমি আজকে মূলতই কথা বলবো রোজার কিছু আনকমন মাসলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রোজা যখন ফরজ হয়, শত মাহে রমজানের হিজরতের দ্বিতীয় সাল, দ্বিতীয় হিজরতে রোজা ফরজ হয় রাসূলের। তখন আমাদের মতো এরকম তথ্য প্রযুক্তির যুগ ছিল না, ঠিক কিনা বলেন? আধুনিক যুগ তখন ছিল না। সেই সময় যে মাসলা মাসাইল ছিল তখন তার আমলে প্রযোজ্য রীতিমালার আমল। এখন প্রায় ১,৫০০ বছর পর পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সুতরাং ইসলামের বিধিবিধানে অনেক কিছুই আপনার ইস্তেহাদ করা প্রয়োজন হয়ে পড়েছে। আলেম ওলামারা এগুলো ইস্তেহাদ করে। ইস্তেহাদ করার জন্য তার মিনিমাম যোগ্যতা থাকা লাগে। বস্তুগত জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এগুলো সম্পর্কে ধারণা থেকে দেখেই বর্তমান অবস্থার সাথে মূল্যায়ন করে তাদেরকে মাসলা মাসাইলের জবাব দেওয়া লাগে। সেই সমস্ত মাসলা মাসাইল যেসব আলেম ওলামারা জবাব দিয়েছে সেগুলোকে এক জায়গায় করে আমি আপনাদের সামনে সেই কথাগুলো বলব। আমি যে কথাগুলো বলছি এর পরিপন্থী কোনো মাসলা কাউন্টার থাকতে পারে। কোন আলেম ওলামা বলতে পারে যে এটা না ওইটা, এটা ইমামদের মতপার্থক্য আছে না? ইমামদের মতপার্থক্য আছে কিনা? এই যে ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব, তারপর শাফি, তারপরে হাম্বলি, এগুলো আছে না? আহলে হাদিস এরকম আছে কিনা? এগুলো কিসের জন্য? খুঁটিনাটি কিছু মাসলা মাসাইলের পার্থক্যের কারণে এগুলো তৈরি হয়েছে। আমি যেগুলো বলছি এই মাসলা মাসাইলের কোনো যে মতপার্থক্য নেই তা নয়, এই মতপার্থক্য আছে, এগুলোর মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারপরেও আপনাদের জানা থাকা দরকার। আপনি মতপার্থক্য যদি আপনার কাছে কোনো বেটার কোনো মাসলা যদি আপনার জানা থাকে, যৌক্তিক কোনো মাসলা এবং ডকুমেন্টারি, আপনি সেটা ফলো করতে পারেন। এর মানে এটা নয় যে আমি বললাম, আমি জেনে শুনেই বললাম, তারপর আপনি বললেন যে আমি যেটা করেছি তার সাথে মিল খেল না, তাহলে আমি খারাপ করব, এটা বলার দরকার নাই। আমি আমার জ্ঞানত পড়াশোনা করে যেটা বলছি সেটা আমি বলছি। আর আমার চাইতেও আপনি যদি বেশি জানাশোনা হয়ে অন্যান্য জ্ঞানের মাধ্যম দিয়ে বিকল্প কোনো মাসলা আপনার জানা থাকে আপনি সেটা ফলো করতে পারেন, এটা কোনো আমার বিষয় নয়। এখন আসুন, প্রথমত ইচ্ছা করে বমি করলে রোজা নষ্ট হয়, বুঝতে পারছেন তো? ইচ্ছা করে বমি করলে, কিন্তু অনিচ্ছায় যদি বমি হয় তাহলে রোজা নষ্ট হবে না, বুঝতে পারছেন তো? আমাদের সমাজে ধারণা আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বমি হয়ে গেলেই তার রোজা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমাদের সাধারণ ধারণা। কিন্তু এখানে মাসলা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা নষ্ট হবে। কিন্তু অনিচ্ছা সত্ত্বে যদি কালে বমি হয়ে যায়, তাই না, তাহলে তার রোজা নষ্ট হবে না। রাস্তার ধারে যাচ্ছিল, প্রচন্ড আকার একটা দুর্গন্ধ নাকে ভেসে আসার কারণে তার ভিতরে ক্রিয়া তৈরি হয়ে বমি হয়ে গেল, এই কারণে তার রোজা নষ্ট হবে না। এখানে ৪-৫টা ফতোয়ার বইয়ের নাম্বার পৃষ্ঠা দেওয়া হয়েছে। ২ নম্বর, ছোট ছোট বাচ্চা সহ অনেক অসুস্থ রোগীদের শ্বাসকষ্টের কারণে নেবুলাইজার দেওয়া লাগে, জানেন না? নেবুলাইজার গ্যাস গ্রহণ করা লাগে, এরকম থাকতে পারে। বাচ্চাদের তো রোজা রাখার, ছোট বাচ্চাদের রোজা রাখার প্রয়োজন হয় না, কিন্তু যারা রোজাদার ব্যক্তি এমন যদি থাকে নেবুলাইজার নিলে রোজা নষ্ট হয় না, ঠিক আছে? নেবুলাইজার নিলে রোজা নষ্ট হবে না। শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটি ওষুধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়। এভাবে মুখের ভিতরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। গলার ভিতরে যদি ইনহেলার ঢুকিয়ে স্প্রে করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। মাড়ি থেকে যদি কারো রক্ত বের হয়, মাড়ি থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হবে না, কিন্তু সেটা পরিমাণ কম, অল্প পরিমাণ আকস্মিকভাবে মাড়ি থেকে রক্ত বের হয়ে গেল,
তাহলে তার রোজা নষ্ট হবে না। নাক থেকে পরিমাণে অল্প যদি রক্ত বের হয় রোজা নষ্ট হবে না। মানে নাক থেকে যদি রক্ত বের হলো, ধরেন নাক ঝাড়তে যেয়ে রক্তের সঙ্গে দেখা গেল, আপনি মনে করলেন যে রোজা নষ্ট হয়ে গেছে, না, রোজা নষ্ট হবে না। দাঁত উঠালে রোজা নষ্ট হবে না। আমাদের ধারণা দাঁত উঠালেই রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু দাঁত উঠালেই রোজা নষ্ট হবে না। দাঁত উঠাতে হচ্ছে কেন? হঠাৎ করে দাঁতে চন্দ্র জ্বালা যন্ত্রণা, আপনি রোজা আছেন, এই অবস্থায় দাঁতের ডাক্তারের কাছে যাওয়া হয়েছে। যাওয়ার পরে দাঁতের ডাক্তার বললো আপনার এখনই দাঁত তুলে দেখতে হবে, এই হতে পারে কিনা? তাহলে আমাদের ধারণা হচ্ছে রোজা নষ্ট হয়ে যাবে। জি না, দাঁত উঠালে রোজা নষ্ট হবে না। দাঁত উঠানোর ফলে রক্ত যদি অল্প পরিমাণ বের হয় তাহলে রোজা নষ্ট হবে না, কিন্তু যদি রক্ত অত্যাধিক পরিমাণে রক্ত বের হয় তাহলে রোজা নষ্ট হবে। আমি কথা বুঝতে পারলাম কিনা? ব্লাড টেস্ট করালে রোজা নষ্ট হবে না। ব্লাড টেস্ট পর্যন্ত রাখি, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, এখন ডাক্তার আপনার শরীরে বললো যে এখন এই টেস্টগুলো করা লাগবে, রক্ত নেওয়া লাগবে। আমাদের সমাজে সাধারণ ধারণা হচ্ছে ব্লাড টেস্ট করালে রোজা রক্ত যদি বের করা হচ্ছে, অতএব যে রক্ত বের হলে রোজা নষ্ট হওয়ার ধারণা, তার ভিত্তিতে রক্ত টেনে বের করে রোজা নষ্ট হয়ে যাবে। এটা ইসলাম একটা মানে রিলিজিয়ন অফ হিউম্যানিটি, মানবিক ধর্ম। আপনার প্রয়োজনে রক্ত দিতে হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য, অতএব আপনার রোজা নষ্ট হবে না। রক্ত দেওয়া নেওয়ার ব্যাপারে দুইটা মত আছে। কোন অসুস্থ ব্যক্তির শরীরে রক্ত দিতে হবে, আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাপ, নিকটতম কোনো ব্যক্তির এখন রক্ত লাগবে, রক্ত দিতে হবে, রক্ত পাওয়া যাচ্ছে না, সুতরাং কি করা যাবে? একজনের শরীর থেকে রক্ত দিতে হবে। দুইটা মত। কেউ বলেছেন রক্ত দিলে রোজা নষ্ট হবে, নিলেও নষ্ট হবে। আর আল্লামা ইউসুফ লুবিয়া নবী তিনি বলছেন যে না, রক্ত দিলেও রোজা নষ্ট হবে না, নিলেও রোজা নষ্ট হবে। দুইজন আলেমের দুইটা ফতোয়া আছে, আমরা আমাদের জানা থাকা দরকার। এর আলোকে আপনি ডিসিশন নেবেন। আহকামে জিন্দেগি নামক একটা বইতে ফতোয়া এসেছে রক্ত দিলে রোজা নষ্ট হবে না। নাকে চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না। চোখের অসুস্থতার কারণে ড্রপ দেওয়া লাগে, আবার কাউরের শ্বাসকষ্ট বা জাতীয় সমস্যার কারণে নাকে ড্রপ দেওয়া লাগে কিনা বলেন? এতে রোজা নষ্ট হবে না। তবে নাক দিয়ে ধোঁয়া টানলে রোজা নষ্ট হবে। যে কোনো ধরনের ধোঁয়া টানলে রোজা নষ্ট হবে। নাকে ড্রপ পেটে যদি চলে যায়, নাকে ড্রপ দেওয়া হয়েছে কিন্তু টেনে পেটের ভিতরে নেওয়া হয়ে যাচ্ছে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। কানে ড্রপ দিলে রোজা নষ্ট হবে না। কোনো কারণে কানে ড্রপ দেওয়ার প্রয়োজন হচ্ছে, আপনার রোজা নষ্ট হবে না। আর নাক থেকে পরিমাণে অল্প রক্ত বের হলে রোজা নষ্ট হবে না। ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না, পার্থক্য আছে। সাধারণ ইনজেকশনে রোজা নষ্ট হয় না। সাধারণ ইনজেকশন ব্যথা নাশক, আপনার মাত্রাতিরিক্ত জ্বালা যন্ত্রণা করছে, আপনার এই ইনজেকশন নিয়ে ব্যথা কমানোর জন্য আপনি গ্রহণ করেছেন, রোজা নষ্ট হবে না। তবে গ্লুকোজ বা ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে, যেটাকে খাদ্য শক্তি বৃদ্ধি করে, শরীরে খাদ্য বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে, বিকল্প খাদ্য হিসেবে ইনজেকশনের মাধ্যমে যেটা গ্রহণ করা যায়, এই জাতীয় গ্লুকোজ বা ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন দিলে রোজা নষ্ট হবে। কিন্তু সাধারণত এই সমস্ত ইনজেকশন নিলে, যার মধ্যে খাদ্য খাবার নাই, এরকম ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না।
সুগার এবং লবণ জাতীয় ইনজেকশন নিলেও রোজা নষ্ট হবে। সুগার এবং লবণ জাতীয় ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে। টিকা নিলে রোজা ভাঙবে না, ঠিক আছে? এই যে এখন রোজার মাসে করোনার জন্য ভ্যাকসিন দিচ্ছে না, এই যে ভ্যাকসিন টিকা, এটা নিলে রোজা নষ্ট হবে না। ডায়ালিসিসের মাধ্যমে রোজা ভাঙবে না। ডায়ালিসিস, কিডনি রোগী সহ বিভিন্ন রোগীদের, ক্যান্সার রোগীদের ডায়ালিসিস করা লাগে, এতে রোজা নষ্ট হবে না। হাড় ব্লক হয়ে গেলে উড় গোড়া দিয়ে কেটে বিশেষ রগের ভেতর দিয়ে হাড় পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয়, তার নাম এনজিওগ্রাম। এই যন্ত্রটিতে যদি কোনো ধরনের ওষুধ লাগানো থাকে, তারপরও রোজা ভাঙবে না। তথ্যসূত্র ইসলাম ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা। এন্ডোস্কোপি, চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে, পাইপটি পাকস্থলীতে ঢোকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এই নলে যদি কোনো ওষুধ ব্যবহার করা হয় বা পাইপের ভেতর দিয়ে পানি অথবা ওষুধ ছিটানো হয়ে থাকে, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কোনো ওষুধ লাগানো না থাকে, তাহলে রোজা ভাঙবে না। ডায়াবেটিক টেস্ট, ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুচ ঢুকিয়ে যে এক ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের ধারণা রোজা ভেঙে যেতে পারে, এই জন্য চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলেম ওলামারা এটা বলেছেন। ইনসুলিন গ্রহণ করা, যারা ডায়াবেটিক রোগ তাদেরকে ইনসুলিন গ্রহণ করতে হয়। ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না। অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমি বাদ দিচ্ছি। মস্তিষ্ক অপারেশন, রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করে ওষুধ ব্যবহার করা হোক বা না হোক, রোজা ভাঙবে না। মাথা কেটে খুলি আলাদা করে ফেলা হয়েছে, হ্যাঁ, কিন্তু যদি এই অবস্থায় রোগী রোজা নষ্ট হবে না। এক্সরে করলে রোজা নষ্ট হবে না। ক্যাথেটার নিলে রোজা নষ্ট হবে না। আল্ট্রাসোনোগ্রামের সময় যে ওষুধ বা যন্ত্র ব্যবহার করা হয়, তার সবই চামড়ার উপরে থাকে। আল্ট্রাসোনোগ্রাম করলে রোজা ভাঙবে না। রেডিওথেরাপি গ্রহণ করলে রোজা নষ্ট হবে না। স্যালাইন নেওয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হবার গ্রহণযোগ্য রাস্তা নয়, তাই স্যালাইন দিলে রোজা ভাঙবে না। তবে রোজার কষ্ট লাঘবের জন্য স্যালাইন নেওয়া মাকরুহ। সাপোজিটর ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। সাপোজিটর বিভিন্ন কারণে নেওয়া হয়। একটা হচ্ছে মাত্রাতিরিক্ত জ্বরের কারণে ওষুধ খেলে, ওষুধ খাওয়া যাচ্ছে না, কথা বোঝা গেছে? ওষুধ খেলে রোজা নষ্ট হবে, কিন্তু ডাক্তারের পরামর্শে সাপোজিটরি ব্যবহার করলে তার মলদাগ দিয়ে সাপোজিটরি ঢোকানো হয়, তাপমাত্রা কমে যেতে পারে। সে কারণে সাপোজিটরি ব্যবহার পরামর্শ দিয়ে থাকে ডাক্তার। এতে রোজা নষ্ট হবে না, কিন্তু ওষুধ খেলে রোজা নষ্ট হবে। সাপোজিটর ব্যবহার করায় অনেকের বাথরুম ক্লিয়ার হয় না। বাথরুম ক্লিয়ার না হলে সাপোজিটর ব্যবহার করে, এগুলোর কারণে রোজা নষ্ট হবে না। মহিলাদের মাসিক বন্ধ করতে জন্ম বিরোধীকরণ পিল গ্রহণ করা, এই ব্যাপারে দুইটা মত আছে। পিল ভক্ষণ করে মাসিক বন্ধ রাখলে জায়েজের কথা বলেছেন কিছু আলেম ওলামা। কারণ হচ্ছে মহিলারা যদি তাদের মাসিকের কারণে রোজার মাসে কয়েকদিন যাবত রোজা রাখতে পারে না, এই জন্য আধুনিক আলেম ওলামাদের দুইটা অংশ। একটা অংশ বলছে যে এরকম জন্ম মৃত্যুকরণ পিল এটা ব্যবহার করার মাধ্যম দিয়ে যদি
যাদের মাসিক বন্ধ রাখে এটা নাজায়েজ হবে না বলে কিছু কিছু আলেম ওলামারা মত প্রকাশ করেছেন, আর কিছু কিছু আলেম ওলামারা বলেছেন জায়েজ নয়। দুটো মত আছে। তবে কারোর শারীরিকভাবে ক্ষতির আশঙ্কা দেখা দিলে সেটা গাইনি ডাক্তারের পরামর্শের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পেস্ট এবং টুথ পাউডার ব্যবহার, আমাদের সাধারণ ধারণা রোজার মাসে আমরা অনেকে বলি যে পেস্ট এবং টুথ পাউডার ব্যবহার করা যায় না। জি না, পেস্ট এবং টুথপেস্ট ব্যবহার করলে রোজা নষ্ট হবে না, মাজন ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। তবে কেউ কেউ বলেছেন মাকরু হবে, এবং ওইগুলো যদি কারোর পেটের মধ্যে ঢুকে যায়, গলার ভিতর দিয়ে ভিতরে ঢুকে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই ভেঙে যাওয়ার সতর্কতার জন্য রোজার মাসে পেস্ট এবং টুথ না ব্যবহার করে থাকাটাই বেশি বেটার হবে। তাদের এমনি হচ্ছে যেসব দাতন পাওয়া যায়, সতর্কতার জন্য এগুলো ব্যবহার করতে পারে। আবার সতর্কতা অবলম্বন করে যদি পেস্ট এবং টুথ পাউডার ব্যবহার করে, মাজন ব্যবহার করে, পেটের ভিতরে যদি না যায় তাহলে রোজা ভাঙবে না। মুখে ওষুধ ব্যবহার করে তা যদি গিলে ফেলে এবং ওষুধ অংশ বিশেষ গলায় প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। মুখে মানে ভিতরে না, গলার ভিতর দিয়ে না, মুখের ভিতরে কোন একটা ওষুধ জিভে লাগানো দরকার, প্রয়োজন হয়ে বসে ডাক্তারের। যদি মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু মুখ দিয়ে যদি গলা দিয়ে ভিতরে ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে। গলার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ না করলে রোজা ভাঙবে না। আসেন, রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না। রক্ত পরীক্ষা আগে বলেছি, ব্লাড টেস্টের জন্য এই রক্ত দিলে রোজার ক্ষতি হবে না। তবে বেশি পরিমাণে রক্ত দেওয়ার কারণে কারো যদি শারীরিক দুর্বলতা সৃষ্টি হয় তাহলে সেটা মাকরুহ হবে। বাচ্চার খাদ্য চিবিয়ে নরম করা, মহিলাদেরকে অনেক সময় যেটি বাচ্চা এগুলো মেনটেন করতে যে খাদ্য খাবারের এটা ঠিক করতে যে এই খাবার নরম করে দেওয়া লাগে ছোট ছোট বাচ্চাদের। এই জন্য বাচ্চাকে খাওয়াতে কোনো কিছু যদি নরম করার জন্য চিবানো লাগে মহিলাদের, তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু এই উপলক্ষে যদি তার শরীরের ভিতরে খাবার ঢুকে যায় তাহলে রোজা নষ্ট হবে। যে বাচ্চার খাবার চিবাতে যে স্বাদ নিয়ে ভিতরে ঢুকাই ফেলছে তাহলে রোজা নষ্ট হবে। কিন্তু যদি মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ভিতরে না যায়, তাহলে রোজা নষ্ট হবে না। লিপস্টিক ব্যবহার, লিপস্টিক ব্যবহার করলে রোজা নষ্ট হবে। ওকে, ইদানিং তো যে কপালে টিপ করা নিয়ে বহু আলোচনা চলছে, তাই না? টিপ, লিপস্টিক এগুলো প্রদর্শনী, সুতরাং এগুলো হিসাব করে কথা বলতে হবে। লিপস্টিক ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। নাকে ওষুধ দেওয়া, নাকে পানি বা ওষুধ দিলে যদি সেটা খাদ্যনালীতে পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। নাকের মধ্যে দিয়ে পানি বা ওষুধ দিয়ে যদি খাদ্যনালীতে চলে যায় তাহলে, যদি সেটা না যায় তাহলে রোজা ভাঙবে। চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না। চোখে কোনো ড্রপ দেওয়া বা সুরমা ব্যবহার এগুলো করলে রোজা ভাঙবে না। কানের পর্দা ঠিক থাকা অবস্থায় কানে ঔষধ, তেল ইত্যাদি ঢুকালে রোজা ভাঙবে না, এটা খেয়াল করতে হবে। রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হয় না। তরকারির স্বাদ আস্বাদন আমাদের এই সমাজে একটু কমে গেছে, অনেক আগে এগুলো বেশি ছিল। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা জুলুমের শিকার হতো বেশি।
এজন্য মহিলারা রান্না বান্না করতে গেলে ঝাল লবণ এগুলো কম বেশ হলে স্বামীরা পিটায়, এখন সেটা কমে গেছে। তো মহিলাদের এই সমস্ত দিক বিবেচনা করে হয় তাদের ওলামারা বিভিন্ন দিক থেকে মাসালা সংগ্রহ করে ফতোয়া দিয়েছেন, জিহ্বার আঘাতে খাদ্যের স্বাদ নিলে রোজা নষ্ট হবে না। স্বামী খুবটা ঝাল বেশি হলে অথবা না হলে মারে, লবণ বেশি হোক অথবা কম হোক পিটায়, সুতরাং আবার এখন খাদ্য বসব কি করে, স্বামী গেছে মাঠে অথবা চাকরিতে, সন্ধ্যাবেলা খেতে এসে যদি দেখে যে উল্টো বাটা রান্না বাড়া দেয় পিটায়, সুতরাং এই ক্ষেত্রে জিহ্বার আগা দিয়ে যদি ঝাল লবণ এর এই টেস্ট গ্রহণ করা হয়, টেস্ট বোঝার জন্য, তাহলে রোজা নষ্ট হবে না। তবে এইরকম ভয়ের কোনো কারণ যদি না থাকে, মহিলাদের স্বামী আগারে স্বামী যদি না হয়, ভয়ের কারণ যদি না থাকে, তাহলে এগুলো না করাই না। এটা পরামর্শ বুঝা গেছে, এটা পরামর্শ আলেমরা পরামর্শ দিয়েছে। কিন্তু ওই মহিলাদের এই জন্য পারমিশন দেওয়া হয়েছে যে স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য। আমরা তো সেই যুগ এখন নাই, যুগ চেঞ্জ হয়ে গেছে, স্বামীরা অত খারাপ আর নেই, এখন যথেষ্ট ভালো। আসেন, অজুর সময় নাকের পানি ব্রেনে পৌঁছলে নাকের পানি যদি মাথার ভিতরে ঢোকে তাহলে রোজা নষ্ট হবে না, কিন্তু যদি গলা দিয়ে পেটের ভিতরে ঢোকে তাহলে রোজা নষ্ট হবে। কথা বোঝা গেছে? দুইটা, একটা আছে নাকের পানি এটা দিয়ে মাথায় চলে গেছে, মাথার ভিতরে চলে গেছে, তাহলে রোজা নষ্ট হবে না, কিন্তু পেটের ভিতরে গেলে রোজা নষ্ট হবে। পেটের ভিতরে গেলে খাদ্য নালীতে যাচ্ছে, সেই কারণে রোজা নষ্ট হবে। মাথায় গেলে খাদ্য নালীতে যায় না, এই জন্য রোজা নষ্ট হবে। খুব সূক্ষ্ম বিষয়, কার রোজা নষ্ট হবে আর কার রোজা নষ্ট হবে না, এগুলো কিন্তু আপনার ব্যক্তির চিন্তা বিষয়, তাকে উত্তর দিতে হবে, তাকেই চিন্তা করতে হবে যে এগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য, আমি সিদ্ধান্ত নেব। গরমের কারণে মাথায় ঠান্ডা পানি দিলে বা ভিজা কাপড় পেঁচিয়ে রাখলে রোজা নষ্ট হবে না। আমাদের সাধারণ ধারণা অনেক আমরা করি, প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেছে, এখন একজন কৃষক মাঠে ধান কাটতে গিয়েছে, একজন দিনমজুর মাঠে ধান কাটতে গিয়েছে, রোজা রাখা অবস্থায় ধান কেটে ধানের বোঝা মাথায় করে অথবা রোদের তাপমাত্রার মধ্যে বাড়িতে এসে একদম অসুস্থ হয়ে পড়েছে, কেরা ভাই কেনা বলেন, হয়তো ইসলাম কত মানবিক আদর্শ চিন্তা করে দেখেন। ইসলাম কি বলছে, এই প্রচন্ড তাপমাত্রার কারণে, খরতাপের কারণে যখন মানুষের সহ্য সীমার বাইরে চলে যায়, এই জন্য মাথায় যদি ঠান্ডা পানি ব্যবহার করে এবং ভিজা কাপড় মাথায় পেঁচিয়ে রাখে, এই ক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না। নাপাক অবস্থায় সেহরি খেয়ে গোসল করে ফজরের নামাজ পড়লে রোজার সমস্যা হবে না। তবে কোন সময় নাপাক থাকা যাবে না, কারণ এই জন্য প্রযোজ্য, কোন ব্যক্তি যখন নাপাক থাকে তখন তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। কথা বোঝা গেছে? তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। কোন ব্যক্তি, স্বামী অথবা স্ত্রী যেই হোক না কেন, তারা যদি অপবিত্র হয়ে যায়, অপবিত্র হওয়ার পরপরই তার পবিত্র হতে হবে এবং সেহরিটাও পবিত্র অবস্থায় গ্রহণ করতে হবে। এটা হলো খেয়াল করতে হবে। কাঁচা মেসওয়াক ব্যবহারে দোষ নেই, জায়েজ আছে। শিরায় স্যালাইন ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না শিরার মধ্যে, কারণ ওটা খাদ্যনালীর সাথে যুক্ত নয়। শরীর থেকে পুজ বের হলে রোজা নষ্ট হবে না। সামান্য একটু পুজ বেরিয়ে ঘা, সেখানে আপনার কাছ থেকে পুজ বেরিয়ে গেছে, রোজা নষ্ট হবে না। আকস্মিকভাবে আঁচড় কেটে বাইসাইকেলে যাচ্ছেন অথবা পড়ে গেছেন, যে আপনার লেগে সাময়িকভাবে রক্ত বেরিয়ে গেছে, রোজা নষ্ট হবে না।
যেটা সামান্য একটু রক্ত বেরোলেই আমরা যেটা উপবাদে বলছি রোজা নষ্ট হয়ে যাবে, না, এত ছোট্ট বিষয় নয়। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে সবে সাদেকের পর যদি ঘুম থেকে ওঠে তাহলে রোজা নষ্ট হবে। সেই খেয়ে অনেকে পান খাওয়া অভ্যাস, পান গালে দিয়ে চিবাতে চিবাতে ঘুমিয়ে গিয়েছে। এই অবস্থায় তিনি ঘুম থেকে উঠলেন, তখন আর টাইম নাই, এখন ফজরের নামাজ পড়তে হবে বা ফজরের নামাজের টাইম ছাড়িয়ে গিয়েছে বা এরকম অবস্থা, সবে সাদেকের টাইম ছাড়িয়ে গিয়েছে। যেহেতু পান গালে ছিল, পানের রস গালের গলার মধ্য দিয়ে ভিতরে যাওয়ার সম্ভাবনা বেশি, তিনি যেহেতু ঘুমিয়েছিলেন, তিনি যেহেতু জানেন না, এই কারণে তার রোজা নষ্ট হবে। যাদের পান খায় তাদেরকে সতর্ক থাকতে হবে যে এই পান দোষটা যেন সেহরির পরে খেয়ে চিবাতে চিবাতে ঘুমাতে যাবে না। আচ্ছা, রক্ত মাখা থুতু এটা গিলে ফেললে রোজা ভেঙে যাবে, কিন্তু সাধারণ থুতু গিলে ফেললে রোজা নষ্ট হবে না। আপনার মুখের ভিতরে থুতু সৃষ্টি হয়েছে, আপনি খেয়ে ফেলে দেবেন, আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেছে, এই রক্ত থুতুর সাথে মিক্সার হয়ে ওইটা আপনি খেয়ে ফেলেছেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আর রক্ত যদি খুবই সামান্য হয়, একেবারেই সামান্য, তাহলে রোজা নষ্ট হবে না বলে মত প্রকাশ করেছেন অনেকে। চোখে দু এক ফোঁটা পানি মুখে চলে গেলে রোজার ক্ষতি হয় না, কিন্তু সেটা যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আমাদের খেয়াল করতে হবে, কোনো বস্তু যদি খাদ্য নালী বা হজম ক্রিয়া যেখানে সম্পূর্ণ হয়, পাকস্থলী, এই সাথে গলা দিয়ে ভিতরে ঢোকে, এরকম ক্ষেত্রেই কেবলমাত্র রোজা ভেঙে যায়। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছু ঢুকলে সেটা সহজে রোজা নষ্ট হয় না। এই কথাগুলো যেটা আপনাদেরকে বললাম, এটা অনেকটাই আনকমন, অনেকটাই আমাদের অজানা, অনেকটাই চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত এবং অনেকটাই আপনার ইস্তেহাদি মাসালা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই সব সমস্যাগুলো ছিল না, তখন টুথপেস্ট ছিল না, তখন এই যে ইনজেকশনের ব্যবস্থা ছিল না, তখন আরো যে সমস্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়েছে তখন এটা ছিল না। সুতরাং এই সমস্ত মাসালার জবাব তখন সৃষ্টি হওয়ার কোনো সুযোগ হয় নাই। এখন যেহেতু আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে আলেম ওলামারা আপনার ইস্তেহাদের মাধ্যম দিয়ে এই সমস্ত মাসালা ওনারা নির্ধারণ করেছেন, কোনটা জায়েজ কোনটা জায়েজ নাই। আসুন আমি আবারও বলছি, যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলো যদি আপনার 19-20 কারোর দৃষ্টিতে মনে হয় যে না আরেকটা ফতোয়া আপনি দেখেছেন, সেটা আপনি সেটা অনুসরণ করতে পারেন, এটা আপনার জন্য থাকবে, অপশন থাকবে। আর আমি যেটা বলছি, আমি রেকর্ড রেখে দেখে শুনে বলছি, এখানে আমার ভুল না। কোনো মাসালা যারা নির্ণয় করেছেন, যারা লিখেছেন, যদি ভুল হয় তাদের ভুল হতে পারে, কিন্তু আমার ভুল হওয়ার সুযোগ নেই, কারণ আমি যার যেটা বললাম সেটা দেখে পড়লাম, ঠিক কিনা বলেন? আসুন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জি বলেন।